দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে দ্বিতীয় অধ্যায় হিন্দু ধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের বিশ্বাস। আমরা এর আগের ভিডিও ক্লাসে পড়েছি একেশ্বরবাদ কি। আমরা এখন পড়ব অবতারবাদ। তোমরা বই, খাতা, কলম যা প্রয়োজন সাথে নিয়ে বসবে। আমি ক্লাসে যতটুকুন প্রয়োজন আলোচনা করার পরে তোমাদের এই পাঠ্য বই থেকে সরাসরি পাঠ্য বইটা নিয়ে আমি তোমাদের প্রত্যেকটা লাইন ধরে পাঠগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে যেটা আমাদের প্রয়োজন হবে বোর্ডে লিখে ক্লাসে করার, সে ক্লাসটা আমরা করেছি। সেটা করেছি হচ্ছে চতুরাশ্রম নিয়ে। এখন যে বিষয়গুলো তোমাদের বিশেষ করে মনে রাখতে হবে অবতারবাদের, এটা প্রত্যেকটা লাইন আমি ছুঁয়ে যাওয়ার চিন্তা করব। যেখান থেকে অবজেক্টিভ হতে পারে, যেখান থেকে কোশ্চেন হবে, সেই জায়গাগুলো আমাদের ভালো করে আত্মস্থ করতে হবে। তাই আমরা বইয়ের প্রত্যেকটা লাইন টাচ করে যাব, কোনো জায়গায় মিস করা চলবে না। হিন্দু ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অবতারবাদে বিশ্বাস। তো জানতে হবে আমাদের অবতার কি। অবতারের অর্থ হচ্ছে উপর থেকে নিচে নেমে আসা। অবতারের অর্থ কি? অবতারের অর্থ হচ্ছে উপর থেকে নিচে নেমে আসা। এখানে আন্ডারলাইন করবে, বা অবতরণ করা। স্রষ্টা তার সৃষ্টিকে রক্ষা করার জন্য ধর্ম অনুশীলনের ব্যবস্থা রেখেছেন। কি করেছেন? স্রষ্টা তার সৃষ্টিকে রক্ষা করার জন্য ধর্ম অনুশীলনের ব্যবস্থা রেখেছেন। ধর্মের অসাধারণ গুণ। ধর্মকে যিনি রক্ষা করেন, ধর্ম তাকে রক্ষা করে। এই ক্ষেত্রে একটি সংস্কৃত শব্দ আছে, এই শব্দটি তোমাদের মনে রাখতে হবে। আমি ভালো করে উচ্চারণ করে দিচ্ছি, তোমরা বারবার পড়বে। ধর্ম রক্ষতি রক্ষিত। সংস্কৃত শব্দ ধর্ম রক্ষতি রক্ষিত। অর্থ হচ্ছে ধর্মকে যিনি রক্ষা করেন, ধর্ম তাকে রক্ষা করে। এখানে অবজেক্টিভ আসে, আবার সরাসরি ধর্ম রক্ষতি রক্ষিত এই লাইনটি লেখা থাকবে, তোমাকে বিশ্লেষণ করতে হবে। তো এই জন্য তোমাকে প্রত্যেকটা লাইন টাচ করে যেতে হবে। তাই এর অর্থ কি? আবার নলেজ বেস কোশ্চেনে আসবে ধর্ম রক্ষিত রক্ষতি অর্থ কি? অর্থ হচ্ছে যিনি ধর্মকে রক্ষা করেন, ধর্ম তাকে রক্ষা করে। আবার এই একটা লাইন এটা লেখা থাকবে, তোমাকে বিশ্লেষণ করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে ভালো করে পড়তে হবে। 2 মার্কসের জন্য লিখতে হবে, আবার 1 মার্কসের জন্য অবজেক্টিভেও আসতে পারে, নলেজ বেস কোশ্চেনও হতে পারে। তবে মনুষ্য সমাজে মাঝে মাঝে ধর্মের প্রতি অবহেলা দেখা দেয়। ধার্মিকদের জীবনে নেমে আসে নিপীড়ন, নির্যাতন, দুষ্কৃতকারীদের অত্যাচার, অনাচার থেকে সমাজ জীবনকে একদম করে তোলে কুলসিত। আর এরূপ অবস্থায় ভগবান স্বয়ং বা তার কোনো দেবদেবী মনুষ্য মূর্তি ধারণ করে ভগবানের অপ্রাকৃত নিত্যধাম থেকে নেমে আসেন। একেই বলা হয় অবতার। অবতার কাকে বলা হয়? যখন সমাজে অন্যায়, অত্যাচার, দুষ্কৃতকারীর সংখ্যা বেড়ে যায়, তখন ভগবান স্বয়ং নিজে বা তার কোনো দেবদেবী মনুষ্য রূপ ধারণ করে অপ্রাকৃত আসন ছেড়ে, অর্থাৎ তার গোলকধাম থেকে তিনি এই পৃথিবীতে নেমে আসেন। একেই বলা হয় অবতার। আর অবতার সম্পর্কে যে দার্শনিক চিন্তাভাবনা, এই অবতার সম্পর্কে যে দার্শনিক চিন্তাভাবনা, তা অবতারবাদ নামে পরিচিত। তাহলে অবতারবাদ বলতে আমরা কি বুঝি, অবতার কি, এখানে আমরা অনেকগুলো কোশ্চেন পেয়ে যাচ্ছি। দেখো, পরে হচ্ছে অবতারের উদ্দেশ্য। কোন উদ্দেশ্যে অবতার হয়ে অবতীর্ণ হন? অবতারের উদ্দেশ্য দুষ্কৃতকারীদের বিনাশ সাধন, সাধু সজ্জনদের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ এবং ধর্ম সংস্থাপন করা। এই অবতারবাদের সূচনা লক্ষ্য করা যায় পৌরাণিক যুগে। কখন থেকে? কোন যুগ থেকে? পৌরাণিক যুগ থেকে
অবতারবাদের সূচনা লক্ষ্য করা যায়। অনন্ত শক্তিধর ঈশ্বর জীবের ন্যায় দেহ ধারণ করে আবির্ভূত হন। এই আবির্ভাবের মধ্যে দিয়েই অসীম ঈশ্বরের ধারণার ছেদ ঘটে নাকি, এর উত্তরে বলা হয়, কি বলা হয়েছে, এই অবতারের মধ্য দিয়ে যে ঈশ্বর যে অসীম তার কি ছেদ ঘটে, সেই প্রশ্ন এখানে করা হচ্ছে। তার উত্তর হচ্ছে ঈশ্বর চৈতন্যময় সত্তা, তিনি চৈতন্য স্বরূপ, যিনি অসীম সসীম সকল অবস্থাতেই থাকতে পারেন। কাজেই অবতার অসীম হয়ে দেহ ধারণ করে বলে তার মধ্যে ঈশ্বরিক শক্তি থাকে। নবদেহ ধারণের পর অবতারের ভিতরে এই দিব্য জ্ঞান থাকে যে তিনি জগতের কারণ, ব্রহ্ম এক, এবং তার স্থূল দেহ ধারণ একটি মায়ার খেলা মাত্র। এই অবতার 3 পর্যায়ের। অবতার কয় পর্যায়ের? অবতার হচ্ছে 3 পর্যায়ের। কি কি? গুণ অবতার, লীলা অবতার, আবেশ অবতার। অবতার কয় পর্যায়ের? অবতার 3 পর্যায়ের। অবতার কি কি? গুণ অবতার, লীলা অবতার, আবেশ অবতার। এখানে কয়েকভাবেই কোশ্চেন হতে পারে। পরমেশ্বর ব্রহ্ম, বিষ্ণু এবং কে? মহেশ্বর। এই 3 দেবতা রূপে অবতীর্ণ হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি, স্থিতি ও সংহার করেন। কে কে? ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। 3 জনের মিলিত শক্তি এক, আবার 3টা দেহ ধারণ করে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন, স্থিতি করেন এবং সংহার করেন। এরা পরমেশ্বরের গুণ অবতার। আবার পৃথিবীতে মৎস্য, কূর্ম, বরাহ প্রভৃতি স্থূল দেহধারী জীবের মূর্তিতে অবতীর্ণ হয়ে তারা যে কর্মকাণ্ড করেন তাকে বলা হয় লীলা অবতার। এখানে লীলা অবতার কাকে বলা হচ্ছে? যে মৎস্য, কূর্ম এবং বরাহ প্রভৃতি স্থূল যে দেহ ধারণ করে জীবের মতো পৃথিবীতে অবতীর্ণ হয়ে কর্মকাণ্ড করেন তাকে বলা হয় লীলা অবতার। শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ পরমেশ্বর জ্ঞানাদি শক্তির দ্বারা আবিষ্ট এই মহাপুরুষরা হচ্ছেন আবেশ অবতার। তাহলে আবেশ অবতার কারা? যে সকল মহাপুরুষগণ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ পরমেশ্বর, এই যে এনারা হচ্ছেন আবেশ অবতার। শ্রী বিষ্ণু 10 অবতারের পরিচয় পাওয়া যায়। এই কোথায় 10 অবতারের পরিচয় পাওয়া যায়? আমরা যে এই বইয়ের ভিতরেই পেয়ে যাব। সেই অবতারগুলো হচ্ছে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি। কয়টি অবতার? শ্রী বিষ্ণুর 10 অবতার। এটা কিন্তু ধারাবাহিকভাবে মনে রাখতে হবে, উলট পালট করে বললে হবে না, একটার পরে একটা, স্টেপ বাই স্টেপ। যেমন মৎস্য, প্রথম শ্রী বিষ্ণুর প্রথম অবতার হচ্ছে মৎস্য, দ্বিতীয় কূর্ম, তৃতীয় বরাহ, চতুর্থ নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি। এই যে ধারাবাহিকভাবে যে অবতারগুলো স্টেপ বাই স্টেপ, কারণ এমন করে প্রশ্ন হবে বিষ্ণুর 8ম অবতারের নাম কি। এখন উলট পালট করে যে কোনো একটা লিখলে কিন্তু উত্তরটা সঠিক হবে না। এই কারণে তোমাদের প্রত্যেকটা ধারাবাহিকতা বজায় রেখে মুখস্থ করতে হবে। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, বেদ পয়দি জলে নিমগ্ন হলে ভগবান বিষ্ণু মৎস্যরূপ ধারণ করে বেদ উদ্ধার করেন। এরপর পৃথিবী জলপ্লাবিত হলে কূর্মরূপে ভগবান পৃথিবীকে পৃষ্ঠে ধারণ করেন। এটি কূর্ম অবতার। পুনরায় পৃথিবী জলে প্লাবিত হলে ভগবান বরাহ রূপে পৃথিবীকে দন্তে ধারণ করেন। দন্ত অর্থাৎ দাঁত। নৃসিংহ রূপে অবতীর্ণ হয়ে তিনি কি করেছিলেন? তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ভগবান বামন রূপে অবতীর্ণ হয়ে রাজা বলির দর্প চূর্ণ করেছিলেন। ক্ষত্রিয় প্রতাপে পৃথিবী যখন নিপীড়িত হলে তিনি পরশুরাম রূপে অবতীর্ণ হয়ে 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। তাহলে এই যে বলরামের কথা বলা হয়েছে এখানে, দেখো শ্রী রামচন্দ্রের কথা প্রত্যেকটা এখানে বলে দেওয়া হয়েছে। অত্যাচারী রাবণের বিনাশ করার জন্য তিনি শ্রী শ্রী রামচন্দ্র অবতার হন। হলধর বলরাম হল কর্ষণ করে পৃথিবীকে অমৃতময় করেন।
হল অর্থ কি? হল কি? এখানে হলের অর্থ না থাকলেও আমরা ষষ্ঠ অধ্যায়ে গিয়ে পাবো। তবে হল অর্থ হচ্ছে লাঙল। হলদার বলরাম কি বলছে? হল কর্ষণ করে পৃথিবীকে অমৃতময় করে তোলেন। মানে শস্য উৎপাদনের জন্য যখন পৃথিবীকে পরিপূর্ণতা লাভ করতে হয় তখন হল কর্ষণ করতে হয়। এমন একটা সময় ছিল যেখানে অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি নিপীড়ন, পৃথিবী একদম শস্য ভাণ্ডার শূন্য হয়ে যাচ্ছিল। তখন বলরামের এই হল কর্ষণের পরে শস্যময় হয়ে ওঠে। একই সঙ্গে তিনি অন্যায়কে দমন করেন। বুদ্ধরূপে তিনি কি করছেন? অহিংসা, সাম্য, মৈত্রী ও করুণার নৈতিক শিক্ষায় সকলকে উদ্বুদ্ধ করার প্রয়াসী হন। কলিযুগের শেষ ভাগে যখন অধর্ম ও অসত্যের প্রভাব ঘটবে, তখন প্রকট হয়ে উঠবে, তখন শ্রী বিষ্ণু কল্কি রূপে আবার অবতীর্ণ হয়ে এই জগতে ধর্ম ও সত্যকে পুনঃ প্রতিষ্ঠিত করবেন। অবতারের সংখ্যা নির্ণয় করা অসম্ভব। এখানে 10 অবতারের কথা থাকলেও কি বলা হয়েছে? অবতারের সংখ্যা নির্ণয় করা অসম্ভব। যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে আবার অবতীর্ণ হতে পারেন। তাই শ্রীমদ্ ভগবত পুরাণে বলা হয়েছে অবতার অসংখ্য। অবতার যে অসংখ্য, এটা কোথায় বলা হয়েছে? শ্রীমদ্ ভগবত পুরাণে। শ্রীমদ্ ভগবত পুরাণে কি বলা হয়েছে? শ্রীমদ্ ভগবত পুরাণে বলা হয়েছে অবতার অসংখ্য। 10 অবতারের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নন, তিনি স্বয়ং ভগবান, তাই তাকে বলা হয় মহা অবতারী। মহা অবতারী কাকে বলা হয়? এখানে প্রশ্ন হবে, মহা অবতারী কাকে বলা হয়? ভগবান শ্রীকৃষ্ণকে। 10 অবতারের মধ্যে দিয়ে তারই শক্তির প্রকাশ ঘটেছে। কবি জয়দেব রচিত গীত গোবিন্দ কাব্যে শ্রীকৃষ্ণ প্রস্তুতিতে বলা হয়েছে, কি বলা হয়েছে? এখানে শ্রীকৃষ্ণের একটি প্রণাম গীত। বেদকে তুমি করেছ উদ্ধার, বহন করেছ পৃথিবীর ভার, দশন শিখরে করেছ ধারণ মেদিনী। এখানে কিন্তু এই কাব্যের ছলে প্রত্যেকটা অবতারের কথা এখানে টাচ করে যাচ্ছে। দৈত্যের অত্যাচার থেকে করেছ তাকে মুক্ত, চূর্ণ করেছ ছলে বলির দর্প, মুক্ত করেছ ধরণীকে ক্ষত্রিয়ের অত্যাচার থেকে, জয় করেছ দুর্জয় দশাননে, শ্যামল করেছ মেদিনীকে হলকর্ষণ করে, মুক্ত অন্তরে বিলিয়েছ করুণা, তুমি আবার আসবে ম্লেচ্ছা নিধন কল্পে, 10 মূর্তিধারী হে কৃষ্ণ তোমাকে প্রণাম। এই হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ। তো এই যে শ্রীকৃষ্ণের কৃষ্ণ প্রশস্তিতে বা কৃষ্ণ প্রণামের জন্য যে কাব্য রচনা করেছেন জয়দেব, সেই কাব্যের কোন কাব্যে শ্রীকৃষ্ণর প্রণতি মন্ত্র লেখা হয়েছে? এটা কি? গীত গোবিন্দ। আবার গীত গোবিন্দ কে রচনা করেছেন? একই জায়গায় 2-3 রকম কোশ্চেন হবে। গীত গোবিন্দ রচনা করেছেন কবি জয়দেব। সুতরাং মৎস্য, কুর্ম, বামন প্রভৃতি ভগবানের অংশ অবতার, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবানের পূর্ণ অবতার। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তাই তো শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এখানে আন্ডারলাইন করো, কৃষ্ণাস্ত স্বয়ং ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। ঈশ্বরের পূর্ণ স্বরূপ মানুষের ধারণার অতীত, তবে অবতার পুরুষের মাধ্যমে মানুষ ঈশ্বরের স্বরূপ সম্পর্কে খানিকটা ধারণা করতে পারে। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বত্র বিরাজিত, অবতার রূপে দেহ ধারণ করে অসীম অনন্ত সসীম রূপে ধারণ করে থাকেন। তাই হিন্দুদের নিকট অবতার স্বয়ং ভগবানের এক মুক্ত প্রকাশ, আর এজন্যই হিন্দুরা অবতারকে ভগবত শক্তির আশ্রয় হিসাবে ভক্তি শ্রদ্ধা করে থাকে। সুতরাং দেখা যাচ্ছে বিভিন্ন অবতার ও দেবদেবী একই ব্রহ্ম বা ঈশ্বরের সাকার রূপ। তাই আমরা দৃঢ় কণ্ঠে বলতে পারি হিন্দু ধর্ম মূলত এক ঈশ্বরবাদী। তাহলে আমরা অবতার বলতে কি বোঝায়? অবতারবাদ বলতে কি বোঝায়?
এবং অবতার কখন প্রয়োজন হয়, অবতার কত প্রকার, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমরা যদি প্রত্যেকটা লাইন টাচ করি, বই থেকে পড়বে, যখন বই থেকে পড়েও বুঝতে কষ্ট হবে, ভিডিওটা টাচ করলেই তোমরা এর উত্তরগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে। আমি যেখান থেকে বিশেষ করে প্রশ্নবোধ জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, আমি লাইনগুলো 2 বার করে টাচ করার চেষ্টা করেছি। আর এরপরে যেটি আমাদের ক্লাসে ভালো করে লিখে বোঝানোর দরকার, অলরেডি সেই ক্লাসটি আমি আগে করে তোমাদের আপলোড করে দিয়েছি। সেটি হচ্ছে আমাদের পার্ট 5-এর এর পরবর্তী পার্ট, চতুরাশ্রম। চতুরাশ্রম অর্থাৎ চতুরাশ্রম কি, চতুরাশ্রমে কত কাল কিভাবে পালন করতে হয়, কতটা কাল বা সময় নিয়ে সেখানে উপবিষ্ট করতে হয়, প্রত্যেকটা তোমাদেরকে আমি এটা ভিডিও ক্লাস করে ক্লাসটা দিয়েছি। আর এই যেটা আমি বই ধরে তোমাদেরকে দিয়েছি, পরপর 2টা ক্লাস, একটার পর একটা ধারাবাহিকতা বজায় রেখে ক্লাসগুলো তোমরা টাচ করে যাবে, আশা করি উপকৃত হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার।